নমস্কার বন্ধুরা, রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি সন্ধ্যাবেলা একটা টিফিনে চায়ের সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। তার জন্য এখানে সুজি নিয়েছি, সুজি দিয়ে একটা পকোড়ার মতো বানাবো। এখানে আমি হাফ কাপের মতো সুজি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ টক দই, আর দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ, আর দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা কুচনো আর একটু ধনেপাতা কুচনো, আর দেবো এর মধ্যে অল্প করে গোটা জিরে, হাফ চামচের মতো, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু কালারটা ভালো আসার জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু চাট মশলা হাফ চামচের মতো দিয়ে দেবো, আর দেবো এখানে আমার জিরে, ধনে এবং শুকনো লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করা আছে, সেখান থেকে দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর স্লাইড দেবো একটু ব্যালেন্স করার জন্য, টক দই আছে তো একটু চিনি। এবার এটাকে শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে মেখে নিতে হবে। মেখে নিয়ে যেটুক জল লাগবে সেটুক জল দিয়ে অল্প অল্প করে এটাকে গোলাতে হবে। বন্ধুরা, এইভাবে আমি এই যে মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে, এবার 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো। বন্ধুরা, এবার এই ব্যাটারের মধ্যে আমি হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও 5 মিনিট ভিজিয়ে রাখবো। বন্ধুরা, ফেরত আসলাম 10 মিনিট পরে, এবং কড়াইতে আমি দেখুন তেল বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি এবার পকোড়ার মতো করে সাথে ছাড়িয়ে দেবো। গ্যাসটা এখানে কমিয়ে রাখবেন। বন্ধুরা, আমার এই পকোড়ার রেসিপিটা যদি পছন্দ হয় তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আপনারা একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করার সুযোগ করে দেবে, আর আপনারা পাশে থাকুন, এটাই আমি অনুরোধ করি। বন্ধুরা, আমি যেভাবে করলাম এইভাবে করে একবার সন্ধ্যাবেলা খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। খেতে এটা চায়ের সাথেও ভালো লাগে, এমনিও ভালো লাগে, মুচমুচে হয় খেতে। আর বন্ধুরা, আমার খাওয়ার রেসিপিটা দেখানো হয় শোভন মণি ফেসবুকে, সেইখানে দেখে নেবেন আমি কি কি দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, সব দেখতে পাবেন। যে রান্নাটা দেখাই তার সাথে আর কি কি দিয়ে খেতে দিই সেগুলো দেখতে পাবেন। বন্ধুরা, দেখুন আমার পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে একবার করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা,
আমি এবার বাদ বাকিগুলো এইভাবেই ভেজে নেব।